হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন চলে যাচ্ছি মানালি আরেকটি ফেমাস জায়গা বশিষ্ঠ টেম্পলে, যেখানে রয়েছে গরম জলের কুণ্ড। ওইখানে স্নান করতে পারলে নাকি ত্বকের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো, হোটেলের বাইরের দিকটা কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, আর যাওয়ার পথে ভিউটা দেখো কতটা সুন্দর। আর এই বশিষ্ঠ মন্দির মানালি বাস স্ট্যান্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে। চলে আসলাম মন্দিরের কাছে। এদিকে আর গাড়ি যায় না, পায়ে হেঁটে যেতে হয়। আর রাস্তার চারপাশে রয়েছে প্রচুর শপ, যেখানে রয়েছে প্রচুর উইন্টার কালেকশন আর হাতে তৈরি করা অনেক কিছু। এই যে দেখো, এটা একটি মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। তো এখন আমরা বাইরে শু রেখে চলে আসলাম মন্দিরের ভিতরে। দেখো, মন্দিরটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর দেখতে। আর এই বশিষ্ঠ মন্দিরটি 4000 বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয়। মন্দিরের ভিতরে ধুতি পরা ঋষির একটি কালো পাথরের মূর্তি রয়েছে। এই মন্দিরটি কাঠের উপর সুন্দর খোদাই করা। মানালির এই মন্দিরটি বিয়াস নদীর উপারে বশিষ্ঠ গ্রামে ভগবান রামের কুলগুরু ঋষি বশিষ্ঠকে উৎসর্গ করা হয়েছে। এটি মানালির সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। বশিষ্ঠ গরম জলের ঝর্ণা এই অঞ্চলের অন্যতম বিখ্যাত আকর্ষণ। উষ্ণ এই জলে অনেক ঔষধি গুণ রয়েছে বলে মনে করা হয়। অনেকেই এখানে স্নান করতে যান এবং ত্বকের সংক্রমণ ও রোগ মুক্তি থেকে মুক্তি পান। এছাড়াও রয়েছে মহিলা ও পুরুষের উভয়ের জন্য আলাদা বাথরুম। আর ওই দিকটায় ভিডিও করা যায় না, তাই তোমাদের দেখাতেও পারিনি। এখন আমরা এখান থেকে চা আর সিঙ্গারা খেয়ে চলে যাচ্ছি মল রোডের কাছে বনবিহার নামে একটি পার্কে। আর এই বশিষ্ঠ টেম্পলে টেম্পারেচার ছিল -3 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডা, তাই বেশিক্ষণ ওইখানে থাকিনি। চলে আসলাম বনবিহারে। এখানে এন্ট্রি ফ্রি, পার পার্সন নিয়েছে 30 টাকা। মানালি বাস স্ট্যান্ড থেকে 750 মিটার দূরত্বে এই বনবিহার মানালি মল রোডের বাজারের সামনেই অবস্থিত। বনবিহার পার্কটি দেবদারু গাছ দ্বারা সুন্দরভাবে সাজানো এবং প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য একটি উপযুক্ত জায়গা। অনেক স্থানীয় এবং পর্যটকরা আরাম করতে এখানে দেবদারু গাছে তাজা হাওয়া পেতে পার্কে যান। আর এই পার্কটিতে বাচ্চাদের খেলারও ব্যবস্থা ছিল। পার্কের প্রধান আকর্ষণ বনের মাঝখানে অবস্থিত সুন্দর এই হ্রদটি। আর এখানে বোটিংও করা হয়। গরমের সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা এবং শীতকালে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা যখন পার্কে ঢুকেছি তখন প্রায় 5টা বেজে যাচ্ছিল। তাড়াতাড়ি করে এখন পুরোটা পার্ক একটু ঘুরে দেখে নেব। আর এই পার্কের পাশেই বয়ে গেছে বিয়াস নদী। প্রকৃতির চেয়ে সুন্দর আর কিছু নেই, কিন্তু আপনি যদি এটিতে কিছু মানব সৃষ্ট রত্ন যোগ করতে পারেন তবে প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে। এই বনবিহারের গল্প তাই। তাছাড়াও এখানকার সূর্যাস্তগুলি স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে হ্রদ এবং গাছগুলি সম্পূর্ণ নতুন রহস্যময় চেহারা নেয়, যা এই জীবনেও ভুলে যাওয়া কঠিন। এখন চলে আসলাম মল রোডে। রাতের মল রোডে দেখতে কিন্তু আরও সুন্দর। তো তারপর কিছু শপিং করে নিলাম আর ওই বাঙালি হোটেলটিতে ডিনার সেরে নিয়ে নিলাম। তারপর এখান থেকে নিয়ে নিলাম এক গ্লাস গরম গরম মিল্কশেক। আর এই সময় মল রোডে ঠান্ডাও অনেক বেশি, আর মোবাইলে দেখাচ্ছে স্নোফলও হবে। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, স্নোফল তো আর হলো না। এখন চলে যাচ্ছি হোটেলে। আর যাওয়ার পথে এখান থেকে কিছু ফলও নিয়ে নিলাম, আর দামও কিন্তু কম হয়েছিল। চলে আসলাম হোটেলে। এখন রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। এই যে পরদিন সকালের ভিউটা। আর এখন কালকের তুলনায় আজকে পাহাড়ের বরফ কিন্তু আরও অনেক বেশি বেড়ে গেছে। আর সকালে উঠে এই সুন্দর ভিউটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আর আজকেই মানালিতে লাস্ট দিন। এখন রেডি হয়ে আমরা বের হয়ে যাব মানালি থেকে কালকা স্টেশনের উদ্দেশ্যে। আমরা সকালই বের হয়ে যাব। তো এখন বাজে 9টার মতো। আর মানালি থেকে কালকার দূরত্ব প্রায় 260 কিলোমিটার। যেতে যেতে অনেকটাই সময় লেগে যায়, আর রাস্তায় জ্যাম থাকলে তো আরও বেশি সময় লাগে। আর সত্যি বলতে কি, আমার একদমই মানালি থেকে আসতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে আরও কয়েকটা দিন এখানে থেকে বরফে গিয়ে এনজয় করি, কিন্তু কি করব, যেতে তো হবেই। তো যাওয়ার পথে রাস্তায় এখানকার লোকাল ফল দেখে দাঁড়িয়ে পড়লাম, আর যতটুকু সম্ভব আপেল, কমলা এইসবও নিয়ে নিলাম। আর এখানে আরও অনেক কিছু ছিল, যেমন জ্যাম, জুস, আরও অনেক কিছু। আর এখানকার লোকাল আপেল দারুণ টেস্টি খেতে। তো তারপর একটা ধাবাতে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমাদের ট্রেন ছিল 5:45-এ, আর যেতে যেতে সময় হয়েছে 5:10। তো তারপর তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটি হয়েছে কালকা শতাব্দী এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরে স্ন্যাক্সও দিয়ে গেছে। তো তারপর ট্রেন থেকে নেমে পাহাড়গঞ্জের ওই হোটেলে চলে গেছিলাম। তো তারপর পরের দিন সন্ধ্যায় চলে যাচ্ছিলাম দিল্লি ইন্ডিয়া গেট দেখতে।
তো গিয়ে প্রথমে নিয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি, দাম নিয়েছে 80 টাকা। আর এখানে কিন্তু আরও অনেক ফুড স্টল ছিল। তো এখন আমরা ইন্ডিয়া গেটে এন্ট্রি নেব, তার জন্য আমাদের নিচের এই রাস্তাটি ধরে যেতে হবে ওই পাশে। আর এখানে এন্ট্রি ফ্রি, আর রোড সাইড দিয়ে এন্ট্রি নেওয়া যায় না। আর এখানে ওয়ালে অনেক ছবি লাগানো আছে, যেমন ইন্ডিয়া গেটের পুরো ম্যাপ আছে, 26শে জানুয়ারিতে যে প্রোগ্রাম হয় ওইটারও ছবি আছে, এমন আরও অনেক কিছু ছবি আছে। দেখো কত ভিড় এখানে। আর দিনের বেলায় যেমন সুন্দর লাগে দেখতে, রাতের ভিউটা কিন্তু আরও সুন্দর লাগে। আর এই যে সামনেই হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, এর পাশেই রয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এখানে এন্ট্রি নেওয়ার আগে ভালো করে চেকিং করা হয়। দেখো ভেতরটা কত সুন্দর করে সাজানো গোছানো। আমাদের শহীদ বীর জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে। এটি তৈরি হতে সময় লেগেছে প্রায় 60 বছরেরও মতো। 1961-এ প্ল্যান শুরু হয়, আর 2019-এ 25 ফেব্রুয়ারিতে আমাদের প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। 1971 সালে পাকিস্তানের যুদ্ধে আমাদের শহীদ বীর সৈনিকদের উদ্দেশ্যে অমর জওয়ান জ্যোতি জ্বালিয়েছিল। তো তারপর চলে আসলাম আমরা হোটেলে। আর পরদিন সকালে 11টার দিকে চলে গেছিলাম সরোজিনী মার্কেট, যেখানে সব কিছু নাকি খুব সস্তায় পাওয়া যায়। তো এসেই প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম আর নিয়েছিলাম ছোলে কুলচে, খেতে কিন্তু ভালোই ছিল। এবার চলো তোমাদের মার্কেটটা দেখায়। মার্কেটটা কিন্তু অনেক বড় আর সব কিছুই পাওয়া যায় এখানে। আর এই মার্কেটে প্রচুর ভিড় ছিল। এই যে দেখো 80 টাকা করেও সোয়েটার পাওয়া যায় এখানে, 50 টাকারও সোয়েটার আছে। জিন্স পাওয়া যাচ্ছিল 150 টাকা থেকে 200 টাকা করে, আর কোয়ালিটিও কিন্তু ভালোই ছিল। তারপর ঘোরাফেরা শেষ করে 1 গ্লাস নিম্বু পানি খেয়ে চলে আসলাম পাহাড়গঞ্জে। আর এখান থেকে খাওয়া দাওয়া সেরে কিছু টুকটাক শপিং করে নিলাম। আর আজকে রাতেই হলো আমাদের ট্রেন 7:45-এ। তো এখন এখান থেকে রাতের খাওয়ার জন্য রুটি আর চিকেন কষা নিয়ে নিলাম। এখন আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে চলে যাব আনন্দ বিহার টার্মিনালে। আর এখান থেকে প্রায় 15 কিলোমিটার। তো চলে আসলাম আনন্দ বিহার টার্মিনালে। আর এই স্টেশনটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের ট্রেন লেট আছে, তো ততক্ষণে আমরা চা কফি যা পেয়েছি খেয়ে নিলাম। তো ট্রেন ছাড়ার কথা ছিল 7:45-এ, কিন্তু স্টেশনে এসেছে 9টায়। তো যাই হোক ফাইনালি চলে আসলো। আর আমরা বুক করেছিলাম রাজধানী এক্সপ্রেস 2nd ক্লাসের। প্রাইস নিয়েছে পার পারসন 6000 টাকা করে, আর খাওয়া দাওয়ার বিল আলাদা করতে হবে। ট্রেনটা মোটামুটি ভালোই ছিল, আর আমাদের বেডশিট কম্বল এগুলিও দিয়েছিল, আর পর্দাও লাগানো ছিল। তো তারপর রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর সকালে ব্রেকফাস্টে অনেক কিছু দিয়ে গেছিল। তো তারপরে দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চও চলে এসেছে। লাঞ্চে ছিল ভাত, রুটি, ডাল, চিকেন, মিক্স আচার, দই আর একটা গোলাপ জামুন। আর স্ন্যাক্সে দিয়ে গেছে কচুরি, স্যান্ডউইচ, মিক্স চিড়ে ভাজা, সোন পাপড়ি আর 1 কাপ চা। তো তারপর ফাইনালি চলে আসলাম আগরতলা রেলওয়ে স্টেশনে। তো ব্লগ ভিডিও এই পর্যন্তই। নেক্সট কুকিং ভিডিও নিয়ে আসবো। আশা করি আমার পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ।